বিগত 28 তারিখে রাত 10টার পরে 10টা থেকে 11:30টার মধ্যে ওসি সাহেবের সাথে আমার একটা কথোপকথন ভাইরাল হয়েছে। আমি তো ভাইরাল বলি না, ফেসবুকে দেখা যায়। এই কথোপকথনের পরিপ্রেক্ষিতে ফেসবুকে বিভিন্ন অনলাইন পত্রিকায় লিখতেছে পিপি সাহেব ওসি সাহেবকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে বা হুমকি দিচ্ছে। এটার কারণ হইল এই মামলা, একটা মামলা নিয়ে ঘটনা, বাদী আশিকুর রহমান তুলন, উনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি। উনাকে কিছু আওয়ামী দোসর এবং ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী ওই তারেক জিয়া, খালেদা জিয়া এবং আমাদের নেতা মিল্লাত ভাই তাদেরকে নিয়ে বাস স্ট্যান্ডে প্রকাশ্যে গালিগালাজ করতেছে। এরপরে তুলন এখান থেকে অফিস থেকে গিয়ে এটা প্রতিবাদ করছে, এখান থেকে 500 গজ দূরে প্রতিবাদ করছে। প্রতিবাদের কারণেই এটা পূর্ব পরিকল্পিত যে গালিগালাজ মারলে তুলন আসবে, মারবে, তুলনার মতো এটা রাখ মারার পর ওসি সাহেব আমাকে বলছে আমি জামালপুরে মামলা পাঠাই দিই, তো একদিন ওই দিনে রাত্রে অ্যারেস্ট করবে, মামলা চায়। একদিন পরে মামলা পাঠানোর পরে উনি 2 দিনে মামলা এফআইআর না করার কারণে সভাপতি, আমার উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি মহোদয় গেছিলেন, উনি মামলা নেয়। মামলা নেওয়ার কারণে আমাকে সেক্রেটারি সাহেব বক্সবন্ধু আসতে বলছে। আমি রাত্রে গাড়ি ভাড়া করে আসছি। ওই দিন গাড়ি ভাড়া করে এসে আমি বলছি যে মামলাটা নিচ্ছেন না কেন? তখন উনি বলতেছে মামলা নেওয়ার মতো না, সারে না করছে। তখনই আমি বলছি যদি, আর উনি আমাকে বলছে ক্ষমতা থাকলে কোর্টে মামলা করেন, ক্ষমতা থাকে। তখন আমি বলছি তাহলে আপনি চাকরি ছেড়ে দেন, রিজাইন দেন, আপনি জনগণের বেতন নেন। এই কথাটাই উনি আমাকে ফেসবুকের মাধ্যমে অশালীন ভাষা ব্যবহার করছে। অশালীন মানে আমাকে মিয়া বলছে। আমি তাকে খারাপ ব্যবহার করি না, আমি জাস্ট এইটুকু বলছি মামলা নেবেন না, আপনি বাদীকে টেনে নিয়ে গেলেন থানায়, ধরে নিয়ে গেলেন থানায়, মামলা দেন। 2 দিন পরে মামলা দিচ্ছে, আপনি বলেন মামলা চলে না। অর্থাৎ মামলা চলে পরে উনি মামলা নিচ্ছে। মামলা নেওয়ার পরে পরের দিন আমরা তাকে ধন্যবাদ জানাইছি সাংবাদিক একটা অনুষ্ঠানের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে। তো ধন্যবাদও জানাইলাম। এরপরে উনি এই রেকর্ডিং ভাইরাল করে দিলেন। কিন্তু এটা আমার আসলে, আমি এটি নিয়ে তেমন বিচলিত নই। এটি যাতে জনগণ আমাকে ভুল বুঝতে না পারে। মামলার কথা কেউ লেখে না, এই যে মামলাটা, এই মামলার কথাটা লেখে। এই মামলায় দেখেন তারেক জিয়া, খালেদা জিয়া, জননেত্রী খালেদা জিয়া, জননেতা তারেক জিয়া এবং আমাদের রশিদুজ্জামান মিল্লাত ভাই জননেতা, তাকে নিয়ে গালিগালাজ করছে। একজন নেতা যায় প্রতিবাদ করতেই পারে, কেন বলে তাই বলে তাকে মারতে হবে, হত্যা করতে হবে? তরমুজ দোকান থেকে চাকু নিয়ে, এই চাকু স্টপ করার জন্য গেছিল, যাহারা আছে। এরপরে বলে মামলা 23-এর ভাই, ঘটনা কি হত্যার চেষ্টা হয় না? এটাই আমি প্রতিবাদ করছি। আচ্ছা, যে গালিগালাজ করছে সে ওসি সাহেব তো বলা যায় 2 পক্ষে নাকি বিএনপি ছিল না, তবে ছাত্রলীগ আসার থেকে, কারণ নুরুল ইসলাম বাদশাহ উনি আমারও নেতা ছিলেন, কিন্তু উনি বিএনপি করতেন। এখন এই নতুন কমিটি হওয়ার পরে উনি একটা গ্রুপের আমেরিকান যারা ফিরছে তাদের পক্ষে অবস্থান নিয়ে এই কমিটির বিরুদ্ধে মিছিল করে। উনি এই কমিটি মানে না, উনি বিএনপি করবেন। এই কমিটি তার মানে উনি বিএনপির এখন কোনো পদ পদবিতে নাই। এখন কমিটি ভেঙে দেওয়ার পরে উনি কোনো পদ পদবি, এটি তার রাগ। উনি সভাপতি হতে পারলেন না কেন? তো সভাপতি হওয়ার তো যোগ্যতা তার নাই। এখন সভাপতি হওয়ার যোগ্যতা এই জন্য তার খালেদা জিয়াকে গালি দিতে হবে, তারেক জিয়াকে গালি দিতে হবে। গালি দেওয়ার পরে আমি মামলা ওসি সাহেব আমার কাছে চেয়ে নিচ্ছি, মামলা পাঠান। তুলন জামালপুরে গেছে, মামলা লিখে পাঠাচ্ছি, 3 দিনেও মামলা নেন। তো আমি ওটাই বলছি, আপনি মামলা নেবেন না, কোর্ট দেখান, তাহলে আপনি রিজাইন দেন। কোর্টেও মামলা হয়, থানাতেও মামলা হয়। কোর্টে মামলা হলে খরচ বাড়ে, ওকালত মামলা কোর্ট ফি লাগে, তাহলে আপনি চিকিৎসার জন্য আসেন। এই জন্যই কথাটা বলছি। কিন্তু ওনারা বিভিন্ন অনলাইন পত্রিকায় বলতে পিপি সাহেব ওসি সাহেবকে চাকরি ছাড়ান দিচ্ছে, কিন্তু মামলার খবর তো কেউ জানে না, আমাকে জিজ্ঞাসা করে না করেই পত্রিকায় দিচ্ছে। এই যে মামলায় দেখেন বাদী আশিকুর রহমান তুলন বলছে তারেক জিয়া, খালেদা জিয়া এবং মিল্লাত ভাই স্বয়ং এটা বিএনপি সভাপতি সাহেবকেও গালিগালাজ করে। রেকর্ডিংটা যে আপনার হচ্ছে ভাইরাল হচ্ছে, এই রেকর্ডিংটা ভাইরাল করতেছে কে? এটা ভাইরালের বিষয় না, ভাইরাল কে করতেছে এটা আমার বিষয় না, ভাইরালের বিষয় না। যেহেতু হয়েছে একটা ঘটনা আসছে, মানুষ ভুল বুঝতে পারে আমাকে, এই জন্য আমি মানুষকে আপনাদের মাধ্যমে জনগণকে বোঝানোর জন্য, আমার কোনো চাপ নয়, আমি তার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। উনি মামলা নিতে পারবে না, ক্ষমতা থাকলে কোর্টে করেন, আমাকে বলছে, আমি বলছি চাকরি ছেড়ে দেন, এইটুকু, তার তো কিছু না। উপরন্তু উনি আমাকে 5 বার মিয়া বলছে, এই মিয়া। এটা কিসের ভাষা আমি তো বুঝলাম না। আমি ডিসির সাথে বসি, ডিসি সাহেবের সাথে বসি, এসপি সাহেবের সাথে বসি, আমি এসপি সাহেবের বামে বসি। এসপি সাহেব তো কোনোদিন মিয়া কয় না, এসপি সাহেব তো পিপি সাহেব বলে সম্বোধন করে, ডিসি সাহেব পিপি সাহেব বলে সম্বোধন করে। উনি সাহেব বানালো মিয়া। যারা আমাকে সাহেব বলে, উনি তার চেয়ে ক্ষমতা বেশি। আমি বিচারও চাই না,
আমার কথা হলো জনগণের প্রশাসন দেখতেছে, প্রশাসন জানবে, প্রশাসন তাকে জিজ্ঞেস করবে কি কারণে মামলা নিলেন না, মামলা নেওয়া যায় না, আবার কার চাপে মামলা নিলেন। আমার তো চাপ ছিল না, মামলা নেবেন না, কোর্টে পাঠান, করতে পারবেন না, রিজাইন দেন, এটুকু কি আমার চাপ? আমি তো চাপ দেয় নাই।